সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মাদারীপুরে মহাসড়কে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ। এদিকে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত মন্তব্য, চাইলেন ক্ষমা। এরপর থাকছে রুমিন ফারহানা সহ বিএনপির ৯ নেতা বহিষ্কার। সর্বশেষ খালেদা জিয়ার জানাজা কখন, কে পড়াবেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। মাদারীপুরে মহাসড়কে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ। মাদারীপুরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়ক আটকে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার মস্তফাপুরের গোল চত্বরে এ ঘটনা ঘটে। এই সময় উভয় পক্ষের অন্তত ৬টি দোকান ও ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষের কারণে মাদারীপুর চাঁদপুর শরীয়তপুর মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজট তৈরি হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মস্তফাপুর গোল চত্বর এলাকার স্থানীয় ইউপি সদস্য হাবিব হাওলাদার, ইদ্রিস হাওলাদার সঙ্গে শামসু সর্দার ওরফে কোপা শামসুর আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি বিস্ফোরক মামলায় র্যাবের হাতে গ্রেফতার হন শামসু। তিনি জামিনে বের হয়ে হাওলাদার বংশের এক কিশোরকে আজ সকালে মারধর করেন। এরই জেরে বিকেলে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ করে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। উভয় পক্ষের ৬টি দোকান ও ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে স্থানীয় বিএনপির নেতারা ও কৃষক দলের সদস্য সচিব অহেদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। সন্ধে ৬টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহত ১০ জনকে মাদারীপুর জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য হাবিব হাওলাদার বলেন, শামসু সর্দার এলাকায় সন্ত্রাসীদের লালন পালন করেন। তার কারণেই আজ এই রণক্ষেত্র। তিনি নিজে বোমা তৈরি করেন, মাদকের ব্যবসা করেন। তাকে ধরতে পুলিশও ভয় পায়। তার বিরুদ্ধে খুন, মাদক, ডাকাতি সহ ১২টি মামলা আছে। সম্প্রতি র্যাবের হাতে গ্রেফতার হন শামসু। তিনি জামিনে বের হয়ে আমাদের হুমকি দিতে থাকেন। আজ শামসু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালালে আমাদের লোকজন তা প্রতিহত করেন। তবে অভিযোগ অস্বীকার করে শামসু সর্দার বলেন, হাওলাদার বংশের লোকজন আমাদের ওপর হামলা করেছে। বিষয়টি পুলিশকে বলেছি, পুলিশ ব্যবস্থা না নেওয়ায় তাদের পাল্টা জবাব দিয়েছি আমরা। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারিহা রফিক ভাবনা বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পুলিশ, র্যাব, ডিবি ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের দিকে হাত বোমা নিক্ষেপ করে। তারা কেউই আইন মানছে না। পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে শান্ত থাকতে বলেছে। এ ঘটনায় যারা দেশি অস্ত্রের মহড়া দিয়েছে, যারা হামলা ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত মন্তব্য, চাইলেন ক্ষমা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন। মিনহাজের পোস্টে বলা হয়, যকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা? গতকাল সালাউদ্দিন সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন। নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম, জামাতের ৩ তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে ২ তারিখে। সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় যকসুতে পুঁজি করা গেল। আপোষহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলের থেকে লাশের রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না। আল্লাহ বেগম খালেদা জিয়াতে জান্নাতবাসী করুন। এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পরে মিনহাজ পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী, দেশপ্রেমিক ও বিশ্বাসী মানুষের মতোই আমার কাছেও অত্যন্ত সম্মাননীয়। কিশোর বয়স থেকে আমরা আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়নের আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতাকে অনুসরণ করতে শিখেছি। তার ইন্তেকাল আগ্রাসন বিরোধী, দেশপ্রেমিক সব মানুষের জন্যই শোকের ঘটনা এবং বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। যকসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে পূর্বে যে পোস্ট করেছিলাম তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্যের তাওফিক কামনা করি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মিনহাজের মন্তব্যকে সময় উপযুক্ত নয় বলে সমালোচনা করেছেন। সর্বশেষ, রুমিন ফারহানা সহ বিএনপির ৯ জন নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানা সহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার ৩০ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।